আসসালামু আলাইকুম। আমি জিসান আহমেদ। আজকে আমরা আলোচনা করব যে টালির আন্ডারসমূহ, টালির লেজারের আন্ডারসমূহ, যে টালির লেজারের আন্ডারসমূহ এগুলি আসলে মূলত কি, এগুলি আমাদের বুঝতে হবে। চলুন দেখি আমরা টালির লেজার সমূহ। আমরা যেগুলো লেজার ক্রিয়েট করতে চাই সেগুলি আমরা অ্যাকাউন্ট ইনপুটে যাব। অ্যাকাউন্ট ইনপুটে গিয়ে লেজার লেজারটা অপশন আছে, এটাতে ক্লিক করার পরে এটাতে সিঙ্গেল লেজার, মাল্টি লেজার্স। সিঙ্গেল লেজার মানে শুধু একটা লেজার, আর মাল্টি লেজার মানে অনেকটা লেজার একসাথে। তো আমরা লেজারের প্রথম আন্ডারগুলো আমাদের বুঝতে হবে যে টালিতে কাজ করার জন্য আন্ডার সমূহ যদি না বুঝতে না পারেন তাহলে টালিতে কাজ করতে পারবেন না। কারণ টালির আন্ডার সমূহগুলি বোঝা যাবে আপনার কি টাকার হিসাবগুলি বুঝতে পারবেন। যে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ক্রেডিটে যাবেন, ক্রেডিটে যাওয়ার পরে হ্যাঁ দেখছেন এখানে আমি মনে করেন একটা নাম দিয়েছি, নাম দেওয়ার পরে হ্যাঁ অ্যালাইস, নেম হচ্ছে যে কোনো লেজারের নাম দিবেন এবং এটা সংক্ষিপ্ত একটা সংকেত দিবেন, এটা কোন জায়গা অথবা এটা কোন পার্টনার। এটা যেমন আমি মনে করেন আমি একটা দিয়ে দেখাই, সেটা হচ্ছে হাফেজ হাফিজ বি হাট, অর্থাৎ হাফিজ, হাফিজ স্টোর। হাফিজ স্টোর, আমরা হাফিজ স্টোর দিব। হাফিজ স্টোর বি হাট মানে হাফিজ স্টোর বিহাট মানে বহদ্দারহাট, বহদ্দারহাট। হাফিজ স্টোর বহদ্দারহাট। সো এলাইস, এলাইস মানে ডাকনাম, মানে এলাইস এটা হচ্ছে ডাকনাম। এটা আমি পরে এবার দেখাবো এলাইসের সুবিধা কি, অসুবিধা কি। তারপর আন্ডার, এই আমরা মূলত এখন কাজ করব সেটা হচ্ছে আন্ডারে। আন্ডারে কি সেটা আমরা এখন মূলত বলবো। যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ওসিসি অ্যাকাউন্ট, ওডি অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ডিভিশন, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ ইন হ্যান্ড, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লিয়াবিলিটিস, ডিপোজিট অ্যাসেট, ডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট ইনকাম, ডিউটিস অ্যান্ড ট্যাক্স এক্সপেন্স, ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপেন্স, দুইটাই এক্সপেন্স। হ্যাঁ, এগুলো আমরা মূলত এখন আলোচনা করব। এই আন্ডারগুলো যদি আপনি জানেন তাহলে আপনি টালিতে কাজ করতে পারবেন না। টালির কাজ করতে গেলে এগুলো জানতে হবে অবশ্যই। সো আমরা চলুন আমরা তাহলে টালির আন্ডার সমূহের সাথে পরিচিত হই। হ্যাঁ, আমরা দুই পার্ট করছি। টালি লেজার আন্ডার ডিফল্ট অবস্থায় টালিতে যেটা থাকে। হ্যাঁ, টালির আমি দুই পার্ট করছি। এটা পার্ট ওয়ান। পার্ট ওয়ান হচ্ছে নন গ্রুপ আন্ডার। টালির লেজার আন্ডার দুই প্রকার, যত সাধারণত একটা নন গ্রুপ আন্ডার, এটা ডিফল্ট অবস্থায় নন গ্রুপ আন্ডার, আর একটা গ্রুপ আন্ডার, অর্থাৎ নন গ্রুপ আন্ডার। আর একটা হচ্ছে অপশনাল ম্যানুয়াল গ্রুপ আন্ডার মেকিং, এটা নিজে তৈরি করা, মানে আপনি ম্যানুয়ালভাবে তৈরি করবেন। ওটা হচ্ছে ডিফল্টে, মানে টালিতে অলরেডি থাকবে। সো আমরা দেখি নন গ্রুপ আন্ডার কি। নন গ্রুপ আন্ডার হচ্ছে ব্রাঞ্চ ডিভিশন, ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস, ডাইরেক্ট এক্সপেন্স মানে এক্সপেন্স ডাইরেক্ট, এটা ডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম, ওকে, ইনকাম ডাইরেক্ট, ফিক্সড অ্যাসেট, ইনডাইরেক্ট এক্সপেন্স, এক্সপেন্স ইনডাইরেক্ট, এটা দুইটাই একই। ডাইরেক্ট ইনডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট, লাইবিলিটি, তারপর পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, সাসপেন্ড অ্যাকাউন্ট। সো আমরা এখন স্টেপ বাই স্টেপ যাই। প্রথমত ব্রাঞ্চ ডিভিশন মানে এটা শাখা। এটা শাখা সমূহের জন্য ইউজ করা হয়। মনে করেন আপনি একটা আপনার প্রতিষ্ঠানের একটা শাখা খুলবেন, ওই শাখা মানে আপনার একটা ব্রাঞ্চ হিসেবে থাকবে। ওই আন্ডার দিয়ে ব্রাঞ্চ দিয়ে আপনি শাখাটা খুলতে পারবেন। তারপর মূলত ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা মোস্ট বি ইম্পর্টেন্ট। আপনি
ব্যবসার মধ্যে কতটুকু মূলধন দিচ্ছেন, আর অর্থাৎ এটা মূলধন আপনার ক্যাপিটাল, মানে আপনার ব্যবসা থেকে কত টাকা নিয়ে আপনি ব্যবসা করবেন চিন্তা করেন। মনে করেন একটা ব্যবসা করতে গেলে আপনার কত টাকা ইনভেস্ট করবেন আর কি, মানে কত টাকা মূলধন সেটা প্রয়োগ করবেন, ক্যাপিটাল অ্যাকাউন্ট এটাকে বলে। আর কারেন্ট অ্যাসেট, এতে জমা জমা রাখা, আমানত রাখা, সাধারণত এটা মানে আপনার অ্যাসেট হিসেবে রাখা, মানে এটা থেকে ইনকাম আসবে আপনার, অথবা এটা জমা থাকবে, এরকম টাইপের কিছু বোঝানো। কারেন্ট অ্যাসেটস মানে এটাই বোঝানো। কারেন্ট অ্যাসেটস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কারেন্ট অ্যাসেটস, ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই দুইটা এগুলি ইম্পর্টেন্ট। কারেন্ট লাইবিলিটিস, এটাও সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কারেন্ট লাইবিলিটিস মানে কোনো কিছু দায়ভার নেওয়া আপনি মনে করেন আপনি একটা লোন নিছেন, এটার দায়ভার আপনি নেবেন, এটা কারেন্ট লাইবিলিটিস একটা। কারেন্ট লাইবিলিটিস বলতে এটা লোন, এটা লোন বিভিন্ন ধরনের হতে হয়, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। পরবর্তীতে নেক্সটে আলোচনা করব। লোন দুই দুই তিন ধরনের হয়ে থাকে, একটা লং টাইম লোন, আর একটা হচ্ছে শর্ট টাইম লোন। হ্যাঁ, লং টাইম লোন মানে অর্থাৎ ব্যাংক থেকে আপনি মাসিক কিস্তিতে লোন দিবেন, এটা হচ্ছে লাইবিলিটিস, মানে এটার দায়ভার আপনি নেবেন, মানে এগুলি কারেন্ট লাইবিলিটিস মানে আপনি দায়ভারটা, কোনো কিছুর দায়ভারটা আপনি নেবেন। মনে হন আপনি পারচেস করবেন, পারচেস করার জন্য সেই ওনার দায়ভারটা আপনি নেবেন। মালগুলি যে ইম্পোর্ট হবে, ওটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস আসলে ওগুলি, মানে সামনে ক্রেডিটর। এটা আমি এটা এটা গ্রুপ আন্ডারের মধ্যে আলোচনা করব। হ্যাঁ, তার কারেন্ট লাইবিলিটিস পরে ডাইরেক্ট এক্সপেন্স। ডাইরেক্ট এক্সপেন্স মানে এটা সরাসরি খরচ, যার খরচ হবে, অর্থাৎ এটা খরচ হয়ে যাবে। মানে খরচ বলতে মানে ধরেন আপনার ব্যবসার মধ্যে পণ্য আনলেন, পণ্যটা সরাসরি নষ্ট হয়ে গেছে, এটা কোম্পানি ফেরত নেবে না, এটা কিন্তু এক্সপেন্স, আপনার ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট লস এটা। ঠিক আছে, তো ওইটা ডাইরেক্ট লস। তো ওই রকম মানে লেজার ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করে রাখতে হয়। ডাইরেক্ট এক্সপেন্স মানে আপনার এটা লস হয়েছে, এটা আপনি আর পাবেন না, এটা কোম্পানিও দেবে না, মাসুলটা আপনাকেই দিতে হবে, এটাকে বলে ডাইরেক্ট এক্সপেন্স। ডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট ইনকাম মানে সরাসরি ইনকাম। আসলে ডাইরেক্ট ইনকাম বলতে বোঝায়, আপনি মনে করেন এখন পণ্য কিনলেন, ওখানে মনে করেন 1 টাকা বাংতি নাই, এটা আপনাকে কি ক্যাশ দিয়ে দিছে, বাংতিটা না থাকায়, এটা একটা ইনকাম, সরাসরি ইনকাম, ডাইরেক্ট ডাইরেক্ট ইনকাম এটা। আপনি কোনো পণ্য কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করলেন, সেখানে কিছু কি কমিশন পাইছেন, কমিশন এগুলি নগদে একদম, মানে ক্যাশে পাইছেন, সেগুলো হচ্ছে আপনার ডাইরেক্ট ইনকাম। আদারওয়াইজ কোম্পানির রুলের বাইরে আর কি। তো কারণ ডাইরেক্ট ইনকাম বলে ওইটাকে আর কি। ফিক্স অ্যাসেট মানে যেসব সম্পত্তি স্থায়ী থাকে, অর্থাৎ আপনি আপনার ব্যবসার জন্য চেয়ার, টেবিল, কম্পিউটার এগুলো কিনবেন, এগুলো হচ্ছে ফিক্স অ্যাসেট। আপনি মনে করেন একটা আপনার একটা বাসা নিছেন, এটা একটা ফিক্স অ্যাসেট। ঠিক আছে, বাসাটা ফিক্স অ্যাসেট। আপনি যে আহ, আপনি যে কম্পিউটার, টেবিল, ফার্নিচার যেগুলো কিনবেন, সেগুলো হচ্ছে ফিক্স অ্যাসেট, কারণ এগুলি স্থায়ী থাকবে। ইনডাইরেক্ট এক্সপেন্স বলতে এটা খরচ, তবে সরাসরি না এটা। অর্থাৎ এগুলো খরচ বলতে আপনি মনে করেন স্যালারি দিবেন, আপনার স্টাফের স্যালারি দিবেন, এটা কিন্তু ব্যবসার সাথে সরাসরি খরচ না, এটা ইনডাইরেক্ট ভাবে যাবে, কারণ এটা মাসিক ভাবে যাবে এবং ইনডাইরেক্টলি ভাবে যাবে, এটা সরাসরি আপনি খরচটা দিবেন না ওনাকে। তো বেশিরভাগ সবগুলো ইনডাইরেক্ট এক্সপেন্স। মনে করেন আপনি গাড়ির জন্য তৈল কিনবেন, আপনার গাড়ির ব্যবসার গাড়ির জন্য, সেটা আপনার ইনডাইরেক্ট এক্সপেন্স। তারপর আপনি মনে করেন গ্যাস্ট আসলো, ওনাদেরকে নাস্তা করাবেন, এটাও একটা ইনডাইরেক্ট এক্সপেন্স। আপনি মনে করেন মানে প্রায় বেশিরভাগ এক্সপেন্স হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্স। ব্যবসার মধ্যে বেশিরভাগ এক্সপেন্স হচ্ছে সবগুলো ইনডাইরেক্ট এক্সপেন্স। ডাইরেক্ট এক্সপেন্স ওইগুলি যেগুলো আপনার লস হবে, অর্থাৎ আপনার পণ্য আনছেন, পণ্যটা নষ্ট হয়ে গেছে, আপনাকে এটা কি লস দিতে হবে, এটাই হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। আমার মূলত স্পষ্টভাবে এটা বলতেছি। আর ইনডাইরেক্ট এক্সপেন্স হচ্ছে আপনার স্যালারি, আপনার নাস্তা, অফিসের নাস্তা, অফিসের যাবতীয় খরচ, অফিসের স্টেশনারি বলেন, এই বলেন সেই বলেন, সব যাবতীয় খরচ যেগুলি আছে, সেগুলো কনভেন্স মানে যাতায়াত, এগুলি হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্স। সো ইনডাইরেক্ট এক্সপেন্স কিন্তু মোস্ট বি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনডাইরেক্ট ইনকাম,
ইনডাইরেক্ট ইনকাম বলতে এটা সরাসরি আয় না, এটা সরাসরি আয় না বলতে অন্য উপায়ে আয়। অর্থাৎ আমাদের কোম্পানিরা সাধারণত আপনি বিক্রি করার উপর একটা পার্সেন্টেজে কমিশন দেয়। এগুলো আপনার স্টেটমেন্টে, কোম্পানির স্টেটমেন্টে এগুলি এরা কী করে অ্যাডজাস্ট করে দেয়, মানে অর্থাৎ তুলে দেয়। এগুলি তুলে দেওয়ার পরে এটা কিন্তু এটা তুলে দেওয়ার পরে কোম্পানির অ্যাকাউন্টে আপনার মানে আপনার অ্যামাউন্টটা বেশি দেখায়। কোম্পানি মনে করেন আপনি আপনি কোম্পানি থেকে বাকি আছে, কোম্পানির কাছে আপনার টাকা বাকি আছে 500 টাকা। সো আপনাকে কোম্পানি আপনি বিক্রি করলেন 1000 টাকার মাল। তো আপনাকে মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু 500 টাকা অলরেডি আছে। সো তারপর কোম্পানি কিন্তু আপনাকে ওই 1000 টাকা বিক্রি করায় আপনাকে একটা পার্সেন্টেজ দিচ্ছে, মানে 100 টাকা, 100 টাকা পার্সেন্টেজ দিচ্ছে। এটা কি করছে উনি উনি ওনার আপনার অ্যাকাউন্টে আপনার যে স্টেটমেন্ট আছে ওইটাতে কি করে দিচ্ছে, অ্যাড করে দিচ্ছে। অ্যাড করে দেওয়ার ফলে আপনার 500 সাথে 100 যোগ করে দিচ্ছে। যোগ করে দেওয়ার ফলে 600 টাকা হয়ে গেছে। সো ওইটা হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম, কারণ ওইটা কমিশন, ওইটা স্টেটমেন্টের ইনকামের টাকার বদলে প্রোডাক্টটা কি দিয়ে দিবে, মানে ডেলিভারি দিয়ে দেবে। সো ওইটা হচ্ছে আপনার ইনডাইরেক্ট ইনকাম। সো এরকম সবগুলো হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম, এরকম মানে সরাসরি আয় না এটা। তারপর ইনভেস্ট তারপর ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে আপনার ব্যবসার জন্য বিনিয়োগ করা, এটা এটা ইনভেস্ট মানে ইনভেস্টমেন্ট মানে আয়োজন করা আর কি, ইনভেস্ট করা আর কি। সো মানে সাধারণত এটা কম ইউজ করা হয়, বেশিরভাগ ইউজ করা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল 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 দিয়ে করা হয়। সো ইনভেস্টমেন্ট এটা বিনিয়োগ করা হয় আর কি, বিনিয়োগ এটা। হ্যাঁ, লাইবিলিটিস, এটা আমি বলছিলাম কারেন্ট লাইবিলিটি সময়। কারেন্ট লাইবিলিটি আসলে ব্যবসার দিক দিয়ে দুইটা ব্যালেন্স শিট আমি সেকেন্ড সেকেন্ড স্টেপে দেখাবো, সেকেন্ড পার্টে। ব্যালেন্স শিট এবং আপনার কারেন্ট অ্যাসেটের মধ্যে লাইবিলিটিস মানে লম্বা সময়ের জন্য দায়ভার নেওয়া। অর্থাৎ আপনি ব্যাংক থেকে একটা লোন নিচ্ছেন 20 লক্ষ টাকার, এটা আপনি শোধ করবেন মানে লং টাইমে শোধ করবেন, ওই রকম চিন্তা ভাবনা করছেন। অথবা আপনি লোন নিছেন যে অন্য এক কোম্পানি থেকে, অর্থাৎ এটা লম্বা সময় মানে 2 বছর লাগবে, আপনার মাসিক হিসেবে আপনি লোনটা পেমেন্ট করেন। সো ওইটা হচ্ছে লাইবিলিটিস, কারণ ওইটা লম্বা সময় ধরে আপনার লোনটা চলবে, ওই জন্য এটা হচ্ছে লাইবিলিটিস। আর যেগুলি শর্টকাট লোন, মনে করেন আপনি আজকে একজনকে আপনার কাছ থেকে লোন দিছেন, মনে করেন আপনার স্টেপকে 50,000 টাকা 5,000 টাকা লোন দিছেন। সো ও 5-10 দিন পরে, 1 মাস পরে বা দিয়ে দিবে আপনাকে। ওইটা হচ্ছে আপনার কারেন্ট লাইবিলিটি, কারণ এটা কারেন্ট ভাবে থাকবে। আর এটা লাইবিলিটি মানে লম্বা সময় ধরে থাকবে হচ্ছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। সো নেক্সট স্টেপ, পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট হচ্ছে ক্রয় পণ্যের হিসেবে, অর্থাৎ আমরা মনে করেন কোনো কিছু ক্রয় করলে সেগুলো একটা খাতার মধ্যে কি রাখি, হিসাব রাখি। এটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট। অর্থাৎ পারচেস অ্যাকাউন্টে সম্পূর্ণ যাবতীয় যাবতীয় ক্রয় সবগুলো হিসাব থাকবে। এটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট, মানে কেনার হিসাব। সেলস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট হচ্ছে আপনার সেলস, বিক্রয় পণ্যের হিসাব। অর্থাৎ আপনি যতগুলো বিক্রি করছেন এটা একটা খাতার মধ্যে আমরা রাখি, মেমো করি, ঠিক আছে। সো ওইটা হচ্ছে সেলস অ্যাকাউন্ট। অর্থাৎ সবগুলি পণ্য যে হিসাবে রাখি আমরা, সেল হয়েছে, আজ মনে করেন আজকে সেল হয়েছে যেগুলি, সেগুলো একটা খাতায় রাখলাম, সেটা হচ্ছে সেলস অ্যাকাউন্টের। আর সেটা আহ, সেটা হচ্ছে মানে বিক্রি করার হিসাব, বিক্রয় পণ্যের হিসাব। সেলস অ্যাকাউন্ট আসলে আমি বোঝাতে পেরেছি, এটা একদম ইজি ব্যাপার। সাসপেন্ড অ্যাকাউন্ট, আসলে এটা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া, অর্থাৎ বাতিল হিসাব। এটা এটা বাতিল হিসাবের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা লেজার ক্রিয়েট করে জার্নাল দিয়ে কী করে দেওয়া হয়, ইউজ করা হয়। সো আশা করি আমি এগুলি বোঝাতে পেরেছি বেশিরভাগ। তারপর নন গ্রুপ আন্ডার ইন্ট, নন গ্রুপ আন্ডার হচ্ছে মূলত মূল 14টি মেইন হেডেড, যেগুলি আমরা ইউজ করব সেগুলি হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইউজ করা হয় সেলস অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট, লাইবিলিটিস, ইনডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট এক্সপেন্স, ফিক্সড অ্যাসেট, ডাইরেক্ট ইনকাম। ডাইরেক্ট এক্সপেন্স কম ইউজ করা হয়,
আর কারেন্ট লাইবিলিটিস সব চাইতে বেশি। কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট অ্যাসেট তো এই এই দুইটাই হচ্ছে ব্যবসার মূল জিনিস, কারেন্ট লাইবিলিটিস এবং কারেন্ট অ্যাসেট। তারপর ক্যাপিটাল অ্যাকাউন্ট, এগুলি হচ্ছে মূলত মূল হেডেক, এগুলির দ্বারা কাজ করা হবে। কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস, ডাইরেক্ট এক্সপেন্স কম, এটা কম, ডাইরেক্ট ইনকাম এটাও একটু কম। তারপর ফিক্স অ্যাসেট, এটাও মানে দু একটা আপনার ফিক্সগুলি রাখতে হবে। আর ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্স কিন্তু সবচাইতে বেশি। আপনি ঘর ভাড়া, পানির বিল, বিদ্যুৎ বিল সবগুলি কিন্তু ইনডাইরেক্ট এক্সপেন্স, গাঁতগুলি, এগুলি খরচ, একেবারেই খরচ। সো আশা করি আমি বোঝাতে পেরেছি যে এ, টালের লেজারের আন্ডারসমূহ, টালের লেজার আন্ডারসমূহ যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনি টালিতে কাজ করতে পারবেন না। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।